বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল কাজের সফলতা পাওয়া, মনের আশা পূরণ হওয়া, স্বামী স্ত্রীকে বাধ্য করা, বশ করা 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আপনাদের আগেই বলেছি যত প্রকার তলসাম রয়েছে, এই তলসামগুলোকে যত প্রকার আমল রয়েছে এই প্রত্যেকটি বিষয়কে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটি আবি, আরেকটি হচ্ছে খাকি, আরেকটি আতসী, আরেকটি হচ্ছে বাদি। আজকে এই যে খাকি তালসাম দেখতে পাচ্ছেন, এই তালসামটির দুইটি বিষয় আমি আপনাদেরকে বলে দিব। একটি হচ্ছে যারা নিজেরাই আমল করে উপকৃত হতে চান, আবার অনেকে আছেন নিজেও উপকৃত হতে চান, অন্য মানুষকেও উপকৃত করতে চান। তাদের ক্ষেত্রে কি করতে হয় সে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যেভাবে বলবো সেইভাবে যদি আমল করতে পারেন, একবার আমল করবেন ইনশাআল্লাহ 100% কামিয়াব হবেন। অর্থাৎ দেখা যায় যে আপনার কোনো বিষয়ে যদি আপনি বড় কোনো সাফল্য অর্জন করতে চান, আপনার মনে যদি বড় কোনো আশা থাকে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে প্রায় যদি ঝগড়াঝাটি লেগে থাকে, ওই স্বামী স্ত্রীকে যদি বাধ্য বশ করতে চান, দূরে থাকলে একরকম আমল করবেন, কাছে থাকে আরেক রকম আমল করবেন। তবে দুইটি নিয়মই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এমন একটি জায়গায় বসে দেখবে যেখানে আপনি ছাড়া আর অন্য কেউ থাকবে না, যে কোনো উঁচু স্থানে। আপনি যেখানেই বসেন না কেন, যেমন আপনার ঘরের ছাদের উপরে লিখতে পারেন, ঘরের খাটের উপরে লিখতে পারেন, অথবা আপনার জানা মতো আশেপাশে যে স্থানটি একটু উঁচু সেই স্থানে বসে এই তালসামটিকে আপনি 7টি সাদা কাগজের উপরে লিখবেন। তবে এই তালসামটি আমল করার আগে আপনাকে হচ্ছে আমল করার যে 10টি নিয়ম মেনে আমল করতে হয়, সেই যে ভিডিওটি দিয়েছি এই ভিডিওর লিঙ্ক আপনার এই ভিডিওর সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা হচ্ছে সেই ভিডিওটি দেখে নেবেন এবং স্বামী স্ত্রী এবং সকল কাজে সফলতা, মনের আশা পূরণ হওয়ার ক্ষেত্রে যেদিন আমল করতে হয়, যে নিয়ম আমল করতে হয়, সেই বিষয়ে যে ভিডিওটি দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই দুইটি ভিডিও থেকে আপনারা হচ্ছে কীভাবে আমল করলে 100% কামিয়াব হবেন সেই ধারণাটা নেবেন। এরপরে হচ্ছে এই উঁচু একটি স্থানে বসে তালসামটিকে 7টি কাগজের মধ্যে আপনি লিখবেন। যদি আপনি স্বামী স্ত্রীর জন্য করেন তাহলে নিজ দিয়ে আপনার উপরে প্রথমে লিখবেন, এই তালসামের নিজ দিয়ে প্রথমে লিখবেন যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম। এর পরে হচ্ছে তার নিচের লাইন লিখবেন আপনার নাম এবং আপনার মায়ের নাম। আর যে বিষয়ে যদি কোনো বিষয়ে সফলতা পেতে চান, বাংলাতে এখানে এই বিষয়টি লিখে নেবেন। মনে যদি কোনো আশা থাকে তাহলে সেই আশাটি পূরণ করার জন্য এই বিষয়টি আপনারা এখানে লিখে নেবেন বাংলাতেই। লেখার পরে আপনি যেটি করবেন, যদি হচ্ছে স্বামী দূরে থাকে তাহলে উঁচু স্থান থেকেই এটিকে পানির মধ্যে নিক্ষেপ করবেন যাতে করে সরাসরি যে পানিতে পড়ে। আর যদি হচ্ছে কাছে থাকে তাহলে ধুয়ে সেই পানি তাকে পান করিয়ে দিবেন। মনের আশা পূরণ করার ক্ষেত্রে, কাজে সফলতার ক্ষেত্রে উঁচু কোনো স্থান থেকে, ধরেন উঁচু কুচু গাছ থেকে আপনি পানির মধ্যে তালসামটিকে পরপর 7 দিন 7টি ফেলে দিবেন। আর যারা হচ্ছে অন্য মানুষকে আমল করে উপকার করতে চান এই সকল বিষয়ের মধ্যে, তারা যেটি করবেন 40 দিন পর্যন্ত আপনার হচ্ছে 40টি তালসাম একটি উঁচু স্থানে বসে লিখে নেবেন। প্রতিদিন একটি করে তালসাম হচ্ছে উপর থেকে নিচে অর্থাৎ পানির মধ্যে ফেলবেন। ফেলার সময় মনে মনে বলবেন, আল্লাহ এই বিষয়ে আমি যত কাজ করব সেই বিষয়ে যেন আমি 100% কামিয়াব হই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে এরপরে থেকে আপনার যখন 40 দিন পূরণ হয়ে যাবে, 41 দিন আপনি পা দিবেন। এরপর থেকে যা আমল করবেন, যে আমল করবেন সে আমল থেকেই 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল একটি কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা হচ্ছে সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় দিয়ে কী বিষয়ে ইজাজত চান সেটি বলবেন এবং
কোনো কিছু বোঝার থাকলে, কোনো কিছু জানার থাকলে, কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।